হয়েছে আমাদের যে নোটিশ গেছিল, যাওয়ার পরে আমরা দেখছি ভুল নোটিশ এসেছে, লোক গেছিলো দুটা সরকারবাদী। এখন কিসের নামে নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল, ভুল নোটিশ এসেছিল। কোন অফিসের নাম দিয়ে এসেছিল নোটিশটা? নোটিশ এসেছিল অফিসারের নাম নাই, লেকিন বলেছিল যে কোর্ট থেকে এসছে, বেলার অফিসার থেকে এসছে, মানে বিএলআর অফিস থেকে এসছে। হ্যাঁ, বেলার অফিস থেকে। আর বলছে হুমকি দিচ্ছে বাড়িতে এসে। হুমকি দেওয়ার পরে আমাকে বলছে কাগজ দাও। কারা হুমকি দিচ্ছে? ওই বেলার অফিসে যে গেছে আমিন টামিন, মানে যারা ওই পরিচয় দিয়ে এসছে। হ্যাঁ, আদেও কি ওরা সত্যি লোক রয়েছে অফিসার, না কি মনে হচ্ছে? মনে হচ্ছে না তো, ও মিথ্যাবাদী বলছিল। তো আমরা পিছিয়ে যাকে জিজ্ঞাসা করলাম না, মিথ্যাবাদী হচ্ছে। তো কারা এই জমিটা আপনাদের নেওয়ার চেষ্টা করছে? আমার কাকারা। আমাদের জমি আমরা যেভাবে ছিল ওভাবে লোক, আর মাঠে যায় না, কাগজ মাগজ নিয়ে নে, তারা জানতে পারলাম। তখন লোক যাওয়া এসেছিল, লোক যাওয়া আসার পর ও পালিয়ে গেছে। আর এই যে এমনি সরকারি নোটিশের নামে মিথ্যা নোটিশ, মিথ্যা লোক আসছে, তো কি চাইবেন এখন আপনারা? আমরা চাই আরেস্ট করো, শাস্তি চাও। এমনি এইভাবে হলে পরে কি হবে? তো আপনারা কোথায় এসছেন এখন? এখন আসছি চাঁচল থানায় কমপ্লেন করতে। আমরা এরেস্ট চাই, ওদের শাস্তি চাই। আপনাদের কি আজকে কতজন গেছিল আপনাদের বাড়ি? 2 জন গেছিল। গিয়ে কি বললো ওরা? ও বললো যে আমরা সরকার থেকে এসছি আর কোর্ট থেকে এসছি, বেলার অফিস থেকে আমরা জমিটা দখল করতে এসছি। দখল করে আমরা যে। আর নোটিশটা কবে এসেছিল? 16 তারিখে এসেছিল। আচ্ছা, আমরা পরে জানতে পারি যে এটা সিল সই না, নোটিশ ভুল নোটিশ পাঠানো হচ্ছে। কি চাইবেন আপনারা এখন? আমরা চাচ্ছি শাস্তি চাই। যে গেছিল 2 জন, ওদের শাস্তি চাই, আরেস্ট চাই। ওই 2 জন ওদের নাম বলেছে? নাম বলেছে, আমরা একজনকে তো নাম বলতে পারিনি, একজন নাম লেখা আছে আমাদের। আচ্ছা, বাড়ি কোথায় বলেছে ওদের? ও আছে নানিকামারে। আর আপনাদের বাড়ি? আমাদের বাড়িতে মলিকপাড়ায়। আপনার নাম? ফরিদ আলী। আর আপনার কাকুর নাম যে দখল করতে চাইছে? আমাল আলী। মানে জমিটা ছিল আমাদের দাদর, তো জমিটা আমাদের দাদর আছে, কিন্তু আমার কাকা একাই জমিটা দখলকে খেয়ে নিচ্ছে। তার জন্য মানে হয়েছিল, দখল করে খাওয়া করে হয়েছে। তো আমরা আমাদের অধিকার চাচ্ছি, যে আমাদের যেটা জমি আমার বাবা অধিকার, সেই জমিটা আমরা যাতে পাই। আর কি হচ্ছে যে ওই জমিটা নিয়ে এখনও কেস চলছে, জমিটা এখনও মানে কোর্ট থেকে রেহাই দেয়নি। আর একটা ফেক নোটিশ দিয়ে মানে আমাদের জমিটা হাতে। কবে এসছে এই নোটিশটা? এটা আসে 16 তারিখে নোটিশটা এসেছে। আর আজকে মানে আমাদের বাড়িতে গিয়ে জবরদস্তি মানে জায়গা দখল করার জন্য করেছিল। কি হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে? হুমকি দিচ্ছে, জমিটা যদি না ছাড়ো তো তোমাদেরকে আমি মারা ফেলবো। কার নাম, মানে কোন অফিসারের নামে এই নোটিশটা এসছে? এটা কোন অফিসার এখানে অতটা নামও জানা নাই। এটা কি মিথ্যা নোটিশ? এটা মিথ্যা অফিস। আর আজকে তোমাদের বাড়িতে কারা কারা এসেছিল? আমাদের বাড়ি 2টা লোক আসছিল, ওদের চিনি না। ওরা বলছে যে উকিল আছি, মহিলা আছি, কোর্ট থেকে পাঠিয়েছে আমাদেরকে, বেলাল অফিস থেকে পাঠিয়েছে। মানে এই উদাহরণ করে আমাদের জমিটা হাতে আনতে চাচ্ছিল, ভয় দেখাচ্ছে। হ্যাঁ। তাহলে এই নোটিশটাও কি ওই বিএলআর অফিসের নাম দিয়ে পাঠিয়েছে নাকি? হ্যাঁ, বেলাল অফিসের নাম দিয়ে পাঠিয়েছে। তো তোমরা এখন কোথায় এসছো? আমরা এখন থানায় এসেছি, আমাদের জমিটা ঠিক থাকে, আমার দাদুর জমি আমার বাবা যাতে পায়, আমরাও যাতে পাই। মেন কথা হচ্ছে আমরা দায়ী করতে গেছে থানার মাঝখানে অভিযোগ জানাতে এসছো। অভিযোগ জানাতে আমাদের ওদের যাতে কারাগার হয়। আর যারা এই মিথ্যা নোটিশ, সরকারের নাম করে এমনি মিথ্যা নোটিশ দিচ্ছে, বাড়িতে আসছে, কি চাইবে তারা? গ্রেপ্তার হোক? ওরা গ্রেপ্তার হোক, আমরা ওটাই চাচ্ছি। তোমার নাম? আমার নাম সাজু। বাড়ি? মল্লিকপাড়া। এই রাজ্য সরকারের আমলে ভুয়ো এবং মিথ্যা এটা সর্বত্রে আছে। আমরা ভুয়ো ডাক্তার দেখেছি, ভুয়ো টিচার দেখেছি, সমস্ত কিছু ভুয়ো দেখা গেছে। তো বর্তমানে এটা একটা নতুন ঘটনা। তবে যারা এই সাথে জড়িত, যারা বিএলআর নামে
ফলস চিঠি পাঠিয়েছে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে নিয়ে আসতে হবে এবং কারা এর সাথে জড়িত আছে তাদের দোষী সাব্যস্ত করে তাদেরকে আইনত ব্যবস্থা নিতে হবে। যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে তারা হয়তো শাসক দলের প্রভাবিত হতে পারে বা তারাই তাদের মদতেই হচ্ছে। আমার জায়গা জমি লড়াইয়ে দেখা যাচ্ছে যে প্রতিটা রাজ্য সরকারের প্রতিটা বিএলওরও ভূমি দপ্তরেই কিন্তু এই ঘুঘুর ভাষা বা অনিয়ম বেনিয়মের কাজ করা হচ্ছে। এই সমস্ত কিছু বন্ধ হোক, মানুষ সঠিক তদন্ত করে সঠিক রায় সঠিক বিবেচনা করে মানুষ যাতে রায় পায়, এটাই হচ্ছে সাধারণ মানুষ হিসাবে বক্তব্য। বিএলআর অফিসে কি দালাল চক্র চলছে, কি দেখছেন? দেখুন, পশ্চিমবাংলার শুধু একটা অফিস নয়, সমস্ত দপ্তরেই তাই চলে। তা থেকে বিএলআর অফিস বঞ্চিত নয়। সেখানে কর্মকাণ্ড হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে লোকাল স্তরে বিভিন্ন রকম সময়ে উঠে এসেছে। তো এই ঘটনা অবশ্য হতে পারে এবং আছে এবং বিগত দিনে আরও দেখা যাবে।